টু আনাদার ব্লগ। আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে সপ্তাহের একদম শেষ দিন, মানে আজকে হচ্ছে রবিবার, বাট আজকে হচ্ছে নীল ষষ্ঠী। সো মা তো নীল ষষ্ঠী করবেই, অ্যান্ড মায়ের সঙ্গে সঙ্গে কিন্তু ছোটোবেলা থেকে আমিও করি, ইনফ্যাক্ট বাবাও করে, মানে শিবের মাথায় জল সবাই আমরা দিই। সো আজকেও তাই করব। চলো তাহলে বেশি কথা না বলে আজকে ব্লগটা দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। আর আমার বাড়িতে শিব ঠাকুর অলরেডি ছিল, বাট এখন একজন বড় সড়ো একজন এসছেন, তো তারও আজকে প্রতিষ্ঠা হবে। সো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। প্রতি বছর আমি ষষ্ঠীতে কিছু না কিছু নতুন পড়ি, তো এই বছর আমি এইটা পড়েছিলাম। তো স্নান সেরে নিজের স্কিন কেয়ার রুটিনটা একদম কমপ্লিট করে নিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর এখানে যা যা অ্যারেঞ্জমেন্ট দেখছো সব কিছুই কিন্তু আমি নিজের হাতে করছিলাম, কারণ মা এমনিতেই সকাল থেকে উপোস ছিল, তার মধ্যে মায়ের ঘরের কাজকর্মও ছিল, সেইগুলো করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছিলো। সো আমি এখানে পুরো ঠাকুরের সব দিকটা সামলে নিচ্ছিলাম, যাতে মা আসলেই একেবারে শুধু মাথায় জল ঢেলে একেবারে পুজোয় বসে যেতে পারে। আর এখানে যা যা ফুল দেখছো একমাত্র রজনীগন্ধার মালা ছাড়া আর এই পদ্ম ফুল আর আকন্দটা ছাড়া কিন্তু পরে ঠাকুরের কাছে যা যা রয়েছে সব কিছুই কিন্তু আমাদের গাছে হয়েছে, আর সেগুলো দিয়েই আমি মালা গেঁথেছিলাম। শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য জলটা আমি একদম রেডি করে রেখেছিলাম, তো মা সেটা দিয়েই একদম ঢালা শুরু করলো ফার্স্টেই। যেহেতু নীল ষষ্ঠী আর মাই যেহেতু মেইন এটা করে, সেজন্য মাকে দিয়েই শুরু হলো নীল ষষ্ঠীর পুজো। সামনে যে এখন শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, এই শিবলিঙ্গটাই কিন্তু আমাদের বাড়িতে একদম নতুন এসছে, আর আজকে কিন্তু এটাই আমরা প্রতিষ্ঠা করছি। যতই বাড়িতে নতুন সদস্য আসুক, ছোট্টবেলা থেকে একেবারে 20 বছর ধরে যাকে দেখে বড় হয়েছি, 20 বছর ধরে যে আমার সঙ্গে রয়েছে, নতুন কেউ এসছে বলে তাকে কি ছেড়ে দেওয়া এতটাই সহজ? তাই জন্য তাকেও আমি ছাড়তে পারছি না। সেই জন্যই আমি ঠিক করেছিলাম যে হ্যাঁ, আমি বাড়িতে দুটো শিবই পুজো করবো, তাতে যদি আমার কোনো ক্ষতি হয় হবে। তবে এটুকু আমার বিশ্বাস আছে যে দুজনকে যদি আলাদা করে দুঘরে আমি পুজো করি তাহলে আমার আশা করি কোনো ক্ষতি হবে না, কারণ ছোটবেলা থেকে আমি যাকে দেখে বড় হচ্ছি, নতুন কেউ এসছে বলে তাকে ছেড়ে দেবো এটা আমার নীতিতে আসে না। তারপর একে একে আমার বাবার মা তিনজনেরই মাথায় জল ঢালার পর্ব শেষ হয়ে গেলে বসেছিলাম আমি অশ্বগন্ধা বলে একটা গুঁড়ো পাওয়া যায়, সেই গুঁড়োটাকে জলে গুলে নিয়ে একটুখানি সাজিয়ে দেওয়ার জন্য। এই শিব ঠাকুরের গায়ে যেমন আমি একটা ওং আঁকছি, এটা ভাবছি রোজই কিছু না কিছু নতুন নতুন এঁকে দেবো। আর ওই শিব ঠাকুরের গায়ে ভাবলাম এই সাজে যখন ওকেও সাজিয়ে দিই। তো এর জন্য দেখো নতুন সদস্যের জন্য কিন্তু সাপ ত্রিশূল সব আমরা আগের দিন কালীঘাটে কিনতে গেছিলাম, যার ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। হ্যাঁ, শুধু সেখানে দেখাইনি আমি কি কি কিনে এনেছিলাম, তো দেখে নিও। যারা এখনো ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা অবশ্যই একটু দেখে নিও ভিডিওটা। একজনের মাথায় বেলপাতা দেওয়া কমপ্লিট হওয়ার পর আরেকজনের মাথাতেও মা বেলপাতার আতপ চাল দিয়ে দিল, আর মা বললো মালাটা আজকে তুই দিয়ে দে, কারণ আফটার অল তোর জন্যই তো সব কিছু। তো সেই জন্যই ষষ্ঠী বলে আমি মালাগুলো দিয়ে দিচ্ছিলাম, মায়ের একমাত্র ষষ্ঠী বলে কথা। তাই মাথায় বেলপাতা দেওয়া থেকে শুরু করে আকন্দের মালা পরানো, ইনফ্যাক্ট গাছের ফুল দিয়ে সাজানো সব দায়িত্বই মা আমার ঘাড়ে ঠেলে দিয়েছিল। একটা পদ্ম ফুলও নিয়ে এসেছিলাম, আমি জানি না পদ্ম ফুল শিব ঠাকুরের পায়ে দিতে আছে কি নেই, বাট আমার মনে হলো দিলে হয়তো সুন্দর দেখতে লাগবে, সেই জন্য আমি দিয়েছিলাম। তারপরে মা 5 রকম ফল দিল, আর তারপরে আমার দীর্ঘায়ু কামনার জন্য মা যেটা প্রত্যেক বছর করে থাকে, একটা বাতি দিতে হয় এই দিন, মা সেটাও জ্বালিয়ে দিল। অ্যান্ড জ্বালিয়ে দেওয়ার পর একটু ঠাকুরকে আরতিও করে দিল। এই ছিল হচ্ছে আজকের সব প্রসাদ, এগুলো সব আমাকে সাজাতে হয়েছে, সব বসে বসে আমি সাজাচ্ছিলাম। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। ছোটবেলা থেকেই না আমি কোনোদিনও বাইরের কোনো শিব মন্দিরে পুজো দিতে যাইনি। এই নীলষষ্ঠী বা শিবরাত্রি যাই হোক না কেন, আমি বাড়ির শিবকেই পুজো দিয়ে আসি। তো তোমরা কোথায় জল ঢালো, বাড়িতে নাকি কোনো মন্দিরে গিয়ে, সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, কে কে মায়ের সাথে নীলষষ্ঠী করলে সেটাও আমাকে জানিও। তারপরে আরতি করছিলাম, মা আজকে বললো আমাকে তুই পুজো কর, আমি তো সব করেই দিলাম। এটা বললো টক করে কেন গো? যেহেতু আজ ভাত খেতে নেই, তাই লাঞ্চ করলাম লুচি আর ফুলকপি আলু তরকারি। আজকের মতন টাটা।